সকলকে ইম্মানুয়েল, জয় যিশু। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো তা হলো পাপের শক্তি। এই প্রথমে পাপ করে আদম এবং হওয়া, এবং সর্বোপরি এবং সর্বপ্রথম যে পাপ করে সে হলো হওয়া। এবং শয়তান হওয়াকে প্রথম প্রলোভনে ফেলায় এবং অবাধ্যতার মধ্য দিয়ে মানুষের জীবনে পাপ আসে। এবং এই পৃথিবীর যে প্রথম মানুষ আদম, তাকেও এই ঈশ্বর যাকে সঙ্গিনী হিসেবে দিয়েছিল, এবং সেই আদমকে পাপে পরিণত করলো এবং পরিপূর্ণ করলো ঈশ্বরের অবাধ্যতার দিকে নিয়ে। এবং শয়তান সেই সুযোগটাই খুঁজেছিল যে মানুষকে, ঈশ্বরের সন্তানদেরকে কিভাবে সে পাপে পরিণত করা যায় এবং তার দলের অংশীদারিত্ব করানো যায়। এবং শয়তান সাফল্য করে সেই উদ্যানে। এবং এরপর থেকে আমাদের জীবনে সেই শয়তানের দাসত্ব, রাজত্ব শুরু হয়, এবং এরপর থেকেই আমাদের জীবনে মৃত্যু এবং সে মৃত্যুর হুল আমাদের জীবনে ফুটে ওঠে এবং আমরা মৃত্যুতে সজ্জায়িত হয়ে পড়ি। আর এরপরে মসির মধ্য দিয়ে ঈশ্বর মানুষদের ব্যবস্থা দিলেন, এবং আমাদের সেই ব্যবস্থা মসির মধ্য দিয়ে সেই সিনাই পর্বতে দিয়েছিলেন, যাতে আমরা ঈশ্বরের কথা মতো চলতে পারি সেই ব্যবস্থার মধ্য দিয়ে। কিন্তু সেখানেও ঈশ্বরের একটি পরিকল্পনা ছিল, মহৎ পরিকল্পনা, আপনাকে আমাকে বাঁচানো। এবং সেই ১০ আজ্ঞা বা সেই ব্যবস্থা কোনো মানুষের পক্ষে সম্ভব ছিল না। সেই ১০ আজ্ঞার সেই কথা অনুযায়ী মানুষকে চলা বা মানুষ বা আমাদের সে জীবন ধারণ করার একটা না একটা সে ব্যবস্থা এত কঠিন ছিল, কারণ আমাদের পক্ষে তা সম্ভব ছিল না। আমরা পাপ করতাম, বলি উৎসর্গ করতাম, আমরা মনে করতাম আমাদের পাপ সব ধুয়ে গেছে। আমরা সারা বছর পাপ করতাম, বছর শেষে এসে আমরা সেই বলি উৎসর্গ করতাম, যেটা মসি বলেছে। কিন্তু ঈশ্বরের পরিকল্পনা ছিল, কারণ যদি আপনি দেখেন রোমিও ৫:২০ সেখানে লেখা আছে, যেখানে অন্যায় বাড়লো সেখানে ঈশ্বরের দয়াও আর অনেক পরিমাণে বাড়লো। এবং এই ব্যবস্থার মধ্য দিয়ে শয়তান একটি চাবি পেয়ে গিয়েছিল যে মানুষকে কিভাবে পাপে পরিপূর্ণ করা যায়, আর শয়তান সেইভাবে কাজ করলো। ব্যবস্থা এরকম হচ্ছিল যে তোমরা চুরি করো না, প্রতিবেশীর দ্রব্যের লোভ করিও না। আর শয়তান তখন সেই পরিকল্পনাই করলো যে আমি মানুষকে দিয়ে এটাই করাবো। আর শয়তান আমাদের মধ্য দিয়ে সেটাই করালো। আমরা যখন প্রতিবেশীর একটা কিছু দেখি, তার এত বড় বাড়ি কেন, তার এত বড় গাড়ি কেন, তার এত বড় ফ্ল্যাট কেন, তিনি এত ভালো আছেন কেন, তখন আমরা কি করি, পিস দিয়ে গিয়ে হাতুন নিয়ে তার ঘরে ঢুকি, পিস দিয়ে তার সংসারটাকে ভাঙার জন্য। আর শয়তান সবচেয়ে ভালো চাবি এটাই। এবং আমরা প্রতিবেশীর দিকে খারাপ নজর দেই, বা আমরা প্রেম করতে পারতেছি না, আমরা সেই শয়তান সেই ব্যবস্থার মধ্য দিয়ে আমাদের পাপে ফেলেছে। এবং যখন আমাদের জীবন পাপে পরিপূর্ণ হলো, তখন ঈশ্বরের দয়া, প্রভু যীশু খ্রিস্ট এই পৃথিবীতে আসলেন এবং আমাদের সে কালভেরি ক্রুশে সে তার রক্ত দিয়ে আমাদের স্বর্গের দ্বার খুলে দিলেন এবং মৃত্যুর হুল ভেঙে দিলেন। যদি আপনি প্রথম করন্থীয় যদি দেখেন ১৫ অধ্যায় ৫৫-৫৬ পদ, সেখানে লেখা আছে, মৃত্যু তোমার হুল কোথায়, মৃত্যু তোমার জয় কোথায়? মৃত্যুর হুল পাপ, এবং পাপের শক্তি মসির আজ্ঞা। যদি আপনি বাইবেল পড়তে দেখেন, সেখানে সুন্দরভাবে লেখা আছে যে ঈশ্বর যে ব্যবস্থা দিয়েছিল মসির মধ্য দিয়ে, সেটাই পাপের শক্তি। কারণ শয়তান তার মধ্যে দিয়েই পেয়েছিল মানুষকে কিভাবে পাপে পরিপূর্ণ করা যায়, ঈশ্বরের অবাধ্য করা যায়। ওই এদেন উদ্যানে যেমনটি করেছিল আদম হওয়াকে, তাদেরকে সে ফল খাইয়েছিল। আর ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনার আমার জীবনেও কি সেই ব্যবস্থা রয়েছে এখনো? যারা আমরা ব্যবস্থা পালন করছি, মনে রাখবেন পাপ আপনাদের পিস ছাড়বে না। আপনাকে প্রভু যীশু খ্রিস্টকে বিশ্বাস করতে হবে, সেই দয়া থেকে আমরা সেই পুনরুত্থানের ফল আমরা লাভ করেছি। আর সেই ফল যখন আপনি ভোগ করবেন, তার পথে যখন আপনি চলবেন, তার দেখানো পথ যখন আমরা পরস্পরকে ২টি আজ্ঞা যিশু দিয়েছে, সেই ১০টি আজ্ঞাকে, সেই ৬০০ আজ্ঞাকে তিনি চূর্ণ বিচূর্ণ করেছেন, মাত্র ২টি আজ্ঞা আমাদের জন্য দিয়েছে। তোমার ঈশ্বরকে প্রেম করিবে এবং তোমার প্রতিবেশীকে আপনার মতন ভালোবাসিবে। এবং দুইটার মধ্যে ভালোবাসা রয়েছে, এবং এই ভালোবাসা যদি আপনার হৃদয়ে থাকে, তাহলে আপনি অবশ্যই স্বর্গের দ্বার খুলে ফেলেছেন আপনার জীবনের জন্য। কারণ তা আপনার জন্য ঈশ্বর দুহাত বাড়িয়ে রয়েছে, কখন আসবে আমার সন্তান। সকলকে আজকের বাক্যের মধ্য দিয়ে ঈশ্বর আশীর্বাদ করুন। আমেন।